লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছুই নেই। এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে তুমি হয়ে উঠেছো আরও বেশি স্ট্রং, আরও বেশি এক্সপেরিয়েন্সড আর আরও বেশি এক্সপার্ট। এটাই তো সত্যিকারের বিজয়। গুড মর্নিং, আমি সুস্মিতা। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। ঋষির উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তার জন্য এখন আর সকালে ঘুম থেকে উঠে কোনো লাভ নেই। কিন্তু ওই যে সকালে ঘুম ভাঙার অভ্যেস যখন আছে বা ওঠার অভ্যেস যখন আছে, তার জন্য উঠেই পড়েছি সকালেই। ঋষি এখন ঘুমোচ্ছে, ওকে আর এখন ডাকবো না, কিছুক্ষণ পর ডাকবো, কারণ রোজই তো সকালবেলা ওঠে। এখন এই ছুটির কদিন একটু লেটে উঠুক না, অসুবিধে নেই কিছু। মিঙ্কও এখন ঘুমোচ্ছে, শুক্লা একটু দেরিতে আসবে। শুক্লা মোটামুটি এখন 8:30 নাগাদ আসে। তো এখন আমি নিজের জন্য আগে 1 কাপ চা বানিয়ে নিই, আদ্রাকওয়ালি চায়, শীতকালে তো ভালোই লাগে। একটু চাটা করে নিয়ে খেয়ে নেব। তারপরে ওরা যখন মিঙ্কু উঠবে যখন ঘুম থেকে আর শুক্লা চলে আসবে, তখন আর 1 কাপ বানাবো। কারণ আমাদের মতো চাখর মানুষদের যত দিনে যত চা দেওয়া হয় ততই ভালো, আমরা খেতে পারি। এই যে বাজার থেকে আমদানি হয়েছে চিংড়ি মাছ, তার সাথে কিছু সবজি আছে আর কমলা লেবু আছে। তা সবজির মধ্যে কি কি এনেছে চলো দেখে নিই। আজকে এনেছে একটা ফুলকপি, টাটকা একদম ফ্রেশ, দেখেই মনে হচ্ছে, দেখো। আর আছে বিনস আছে, ক্যাপসিকাম আছে, ব্যাস। আর কিছু আনতে বলিনি, আনতে বললেই ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসবে, তারপরে রাখাটাও মুশকিল হয়ে যায়। শুক্লা এসে গেছে রান্না করতে। কালকে একটু কুমড়ো আনিয়েছিলাম, কুমড়োটা বললাম একটু ভেজে নাও আর রুটি করে দাও। তো কুমড়ো ভাজা আর রুটি দিয়ে টিফিনটা করা হবে। আর এই যে শুক্লার রুটি তো একদম বলের মতো ফোলে আর খুব সফট হয়, তো তাই আমি রোজই তোমাদের রুটিগুলো দেখাই, এত ভালো রুটি করে। আমি তো এরকম আগে সেকে করতাম, কিন্তু এখন আর ঠিক সেকে করি না, কারণ ক্যান্সার হওয়ার চান্স থাকে না। একদম ডিরেক্ট ছেঁকে করলে ক্যান্সার হওয়ার চান্স থাকে, সেটা শুনেই ছিলাম, তার জন্য আর করি না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আসল জিনিসই বলিনি, আজকে রান্না কি হচ্ছে। তো 5 মেশালি একটা সবজি হচ্ছে, শীতের সব সবজি দিয়ে বললাম 5 মেশালি একটা সবজি করে দাও। আর আছে চিংড়ি মাছের তরকারি। এবার একটু বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা আর গোছানো হয়নি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. শুক্লা চলে গেছে রান্না করে, এবার আমার রান্না করার পালা। ওই গঙ্গা মোরলাগুলো আছে, ওগুলোকে একটু ওই ঝাল মতো একটু করবো, ইচ্ছে আছে। ওটা তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করবো ওটা রেসিপি। তারপরে আমার এখনও বাকি আছে হচ্ছে টিফিন খাওয়া, সব কমপ্লিট হয়ে গেছে। তার টিফিনের বাসন টাসনগুলো মাজতে হবে, মাছ ধুতে হবে। মাছ ওটাকে কী বলে, চিংড়ি মাছ। ওকে কিছুটা ধুয়ে দিয়েছি, রান্না করে দিয়েছে, আর বাকিটা রেখে দিয়েছিলাম। ওটা আমি এখন রান্না করবো। এখন রান্নাটাকে ধুতে হবে, আর মোরলা মাছটাকে রান্না করবো, গঙ্গা মোরলাটাকে রান্না করবো। তো কিরম রোদ এসেছে দেখো, প্রচণ্ড রোদ চলে আসে এদিকে। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild.
চলো দেখিয়ে দিই শুক্লা আজকে কী কী রান্না করেছে। আগে তো বলেই দিয়েছিলাম, পাঁচমেশালি সবজি দিয়ে একটা তরকারি মতো করেছে, যেটা খুবই ভালো হয়েছে খেতে। আর সাথে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে একটু তরকারি করে দিতে বলেছিলাম, সেটা আছে। এবার আমার রান্না করার পালা, চলো রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। আর ঋষি বাড়িতে আছে আজকে তো, আর এখন তো স্কুলে নেই, ছুটি একদম, মানে ক্রিসমাস ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। তো ব্লেজার ফ্লেজারগুলো না এখন একটু রোদে দিয়ে ভালো করে তুলে রেখে দিই। আবার সেই স্কুল খুলবে 6 তারিখ, জানুয়ারির 6 তারিখ। প্রত্যেক বছর ওর জন্মদিনের দিন, মানে 3 জানুয়ারি স্কুল খোলে, আর স্কুলটাকে ছুটি করাতে হয় আমাকে। আর এবছর ভালো হয়েছে, 6 তারিখ স্কুল খুলবে, নো ছুটি, কোনো ছুটি যা নষ্ট হবে না, কিছু হবে না, খুব ভালো হবে। তোর ব্লেজারটা ভাবছি একটু রোদের সাথে একটু দিয়ে দিই ব্লেজারটা, আর কম্বলটাকে একটু দিয়ে দিই রোদে। তো চলো আগে ব্লেজারটা দিয়ে দিই। এই যে ব্লেজারটাকে দিয়ে দিলাম, দেখো একটুখানি এই এটা লাগা দিয়ে দিলে পুড়ে চলে যাবে। এখন এরমভাবে দিলাম, এরপর এটাকে উল্টে ভেতরটা দিয়ে দেবো, রোদ হয়ে যাবে, তারপরে আলমারিতে একেবারে তুলে রেখে দেবো। মাঝে মাঝে অবশ্যই একটু বের করে দেবো, না হলে পরে তো ওটা হবে গন্ধ হয়ে যায়। জুতো ফুতো সব আজকে রোদে দিয়ে দিয়েছি, জুতোটাও রোদে দিয়ে একেবারে শুট ক্যাবিনেটে ঢুকিয়ে দেবো, কারণ ওটা তো আর করবে না, সেই 6 তারিখ করবে। আবার গিফট আনতে যেতে হবে, কারণ ঋষির বন্ধু আজকে আছে মোমোর আজকে জন্মদিন, তার জন্য গিফট আনতেও যেতে হবে। তাহলে চলো বাকি কাজ করে নিচ্ছি। গঙ্গা মোরলা মাছের বাটি চচ্চড়িও হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, তবে শর্ট ভিডিওতেই শেয়ার করব, তোমরা দেখো কিন্তু অবশ্যই। বাজার থেকে কিছু জিনিস আনিয়েছিলাম, যেমন আমুলিয়া আনিয়েছিলাম চা খাওয়ার জন্য, আর এখন না কফিও তো খেতে হয়, কফির জন্য দুধটা যেন বেশি লাগছে। আর আছে একটা অ্যারারুট বিস্কিট আছে, সুগার ফ্রি ক্র্যাকার আছে সস আর গার্বেজ ব্যাগ, স্কচ ব্রাইট আর ভিম বার। গিফট কিনতে গেলাম, গিফটের দোকান সব বন্ধ, কিছু গিফট কিনতে পারলাম না। তো একটু বন্ধুদের সাথে বসলাম, একটু গল্প করে এই আসলাম। এখন বাজে 1:45। বলে পাঠিয়ে দিলাম ঋষিকে যে স্নানটা কর, গিয়ে এসে দেখি টিভি দেখছে বসে বসে, আর স্নান কিচ্ছু করেনি, এখন ঢুকেছে স্নান। আমি বকাঝকা করাতে ঢুকলো, আর কেমন মেঘলা হয়ে আসলো পুরো। আবার বিকেলেই ঠান্ডার মধ্যে আমাকে বেরোতে হবে, ভালো লাগে না। আর একটু আগে গেলে বরঞ্চ দোকানগুলো খোলা পেতাম, 2-3টে দোকান আছে, সবগুলো বন্ধ হয়ে গেছে। ওই বিকেলবেলা গিয়ে দেখি কোনো গিফট কিনে নিয়ে আসবো। তো চলো দেখি স্নান করে নিই, তারপরে খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, তারপরে তো বিকেলে যাবো ওই গিফট আনতে। চলো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে, মানে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন একটু চা বা কফি দেখি কি করব, কারণ ঋষিকে এখন ড্রয়িং করাতে এসছে, বাইরের ঘরেই বসে সব ড্রয়িং করছে বাচ্চারা। চা কফি একটু করে নিই, স্যারকেও দিই, আর আমরাও দুজন একটু খাই। আর তারপরে ঋষি যাবে, মানে ড্রয়িং ক্লাস থেকে উঠে তারপরে যাবে হচ্ছে বার্থডেতে। সকালেও দেখলাম দোকান টোকান সব বন্ধ ছিল, ওই গিফটের দোকান কোনো গিফটের মানে বন্ধ। আর ইচ্ছা করছে না আমার নিচে নামতে, তো তাই করলাম, জেপ্টো থেকে অর্ডার করে দিলাম, গিফট চলে এসেছে, ওই নিয়ে চলে যাবে পরে। তো আর যাইনি, ওই জেপ্টো থেকে করে দিয়েছি অর্ডার, আসলে পরে প্যাকিং করে দেবো, তার মানে গিফট র্যাপ করে দেবো। তারপরে ঋষি ওই 6:30 7টা নাগাদ যাবে, 7টার সময় ডেকেছে, 7টার সময় তারপরে ফ্রেন্ডের বার্থডেতে যাবে। চলো তাহলে এখন আমি চাটাগুলোকে করে নিই, তারপরে দেখি কি করা যায়। আর ভাত বসাবো। ও কালকে আমি বাড়ি যাচ্ছি, তো মাকে বলিনি কিছু, পাপ্পাকে বলিনি কিছু, শুধু ভাই জানে। আর ঋষি আর আমি দুজন মিলে কালকে ওই সকাল 8টার মধ্যে বেরিয়ে যাবো, 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যাব। এবার না বলে যাচ্ছি, মা তো জানেই না, হঠাৎ করে যাব, হঠাৎ করে গিয়ে এবার সারপ্রাইজ দেবো। ভাই তখন ঘুমোবে অবশ্য, আমি যখন যাবো। ভাই অনেক বেলায় ওঠে, আসলে অনেক রাত করে ঘুমোয়, তো অনেক বেলা করে ওঠে, তারপরে কাজের ব্যাপারগুলো হয়। চলো এখন প্যাকিং বাকি আছে, সব গুছিয়ে রেখেছি, প্যাকিং বাকি আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। তারপরে কালকে যাওয়া যাবে। চল ডিনার কমপ্লিট, তারপরে বাসনও মেজে রাখলাম,
তা কালকে শুক্লাকে বারণ করে দিয়েছি, ফোন করে বলে দিলাম আসতে হবে না, একদম আসতে বলেছি মঙ্গলবার থেকে, কারণ সোমবার দিন ফিরবো, মঙ্গলবার থেকে আসতে। কিন্তু মঙ্গলবার মনে হচ্ছে 24 তারিখ, দেখি হ্যাঁ ও 24 তারিখ থেকেও ছুটি নেবে, 24 থেকে 28 পর্যন্ত ছুটি, তারপরে আবার 30, 31, 1, 2 ছুটি। আসলে ও তো খ্রিস্টান, তো তার জন্য ওদের বড়দিনের জন্য এই বছরে এই কটা দিনই ও ছুটি নেয়, আজ এছাড়া সেরকমভাবে নেয় না, ওই মাসে 2টো করে ছুটি। তোকেও ফোন করে বলে দিলাম যে তুমি এসো না, তো মঙ্গলবার থেকে এসো, তো মঙ্গলবার থেকেও তো ওর ছুটি, ঠিক আছে, বছরে আমাদেরও দুর্গাপুজো থাকে, ওদেরও সেরকম ক্রিসমাস, তো ঠিক আছে। তো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, একটু ভাত বেঁচে গেছে, সবজি বেঁচে গেছে, যেটা সবজি ভেজিটেবল যে মানে সব সবজি দিয়ে তরকারিটা বানানো হয়েছিল সেটা বেঁচে গেছে, তুলে রাখলাম, ওগুলো কালকে বাড়িতে নিয়ে চলে যাব। মিঙ্কু সকালে বেরিয়ে যাবে, শনিবার ও জানকুনি চলে যাবে, আর আমি ঋষিকে নিয়ে বেরিয়ে যাব, স্নান টান করেই বেরোবো। তো চলো, হাঁপাচ্ছি, শোবো এখন 11টা বাজে। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এটুকু, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা।